শুধু আমার একার? মেয়ে তো তোমারও। তুমি ওকে কাছে রেখে জিজ্ঞেস করতে পারো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনার অফিসে তো মেয়ে আছে না? শোন, তোর এই কাব্যিক কথাবার্তা আমার ভাল লাগে না। দুনিয়াতে তোর আগে, তোর মারও আগে আমি আইছি। আপনার ফোন থেকে আমাদের ম্যাডামের ফোনে একটা মেসেজ এসেছে, আমি ওই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি পারবো না সেটা পরে দেখা যাবে। আচ্ছা বন্ধু, তুমি তো তোমার এই গাড়ির শোরুমের গল্প শোনাইলা, গাড়ি মারির বিজনেস করতেছো। আসার সময় তুমি নিজে দেখলাম রিক্সায় আসছো। তোমার গাড়িটা কোথায়? আরে আসলে জ্যাম রাস্তাঘাটে আছে, অনেক জ্যাম, প্রচন্ড জ্যাম। হ্যাঁ যাই, কথা হবে না? না যাবো তো। শুন, রিক্সা ভাড়া পকেটে আছে নাকি আমি দিব? আছে আমার কাছে, লাগবে? ধুর দোস্ত, তুই আমাকে দাম দিবি, কথা হবে। শোন শোন, দামদার মতো কাজ করলে তোরা আমি দাম দিতাম। তুই সব দাম পাওয়ার কাজ করস নাই, তুই তোর নিজের যোগ্যতা নিজেই কমাইছিস, নিজেকে ছোট করছিস। যা বন্ধু, তোর গাড়ির শোরুমের ব্যবসা ভালো হোক, আমরা বেকারি থাকি তাই ভালো। যা, চাপা বাস চাপা মারার টাইম পায় না, নেবে চাপা মারতে না যাই। Jump club, be in your cage, go forward, go back, do it again please. Jump club, nod your head, turn left, turn right, touch something red. Cage. Jump club, nod your head, turn left, turn right, touch something red. Left, turn right, touch something . Jump club, sit on the floor, arms up, arms down, open the door. Jump club, pinch your cage, go forward, go back, do it again please. চিপস নিবি দাঁড়া, এই নে। তারপরে মাউন্টেন ডিউ তোর প্রিয়। আর কি খাবি বল? আইসক্রিম আছে? চকবার দেন দুইটা। চকবার খাবি? গরম পড়ছে না, আইসক্রিম খেলে ভালো লাগে। দে বোতল আমার, বোতল আসতে হবে। ও টাকা তো দিই, টাকা আরো আছে। চল 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 চল।
কেন তোকে আমি আগে খাওয়াই নাই? খেয়েছিলাম কিন্তু এখন একটু বেশি। আমার যখন চাকরি ছিল না আমি তো তখন তোকে খাওয়াইছি। তুই ছাড়া আমার আছে কে রে? তুই আমার বেস্ট ফ্রেন্ড। আর সামনে আরো খাওয়াবো, দেশ বিদেশ ঘুরবো তোকে নিয়ে। সত্যি? আর কেউ যাবে না? আর কারে নিবি তুই? শিরশির। যা না, কাউকে নিব না। তুই আর আমি যাবো তো, যা মন চাবে তাই করবো, যেখানে যেটা খাইতে ইচ্ছা করবো সেটা খাওয়া দাওয়া করবো। তাহলে আমি আর তুমি যাব, ঠিক আছে? ঠিক আছে, ডান। ডান। হ্যাঁ। সর্বনাশ, কি আরে এই পাপের কাম মানুষ করে? পাপ মানে কি? জঘন্য পাপ। আঙ্কেল পাপ মানে? আচ্ছা আপনার আমার এখন তো ঢাকা শহরে যতগুলো বাসা বাড়ি আছে, হ্যাঁ, ফ্যামিলি ক্রাইসিস ছাড়া আছে, স্বামী স্ত্রীতে ঝগড়া করেন, ঠুকাঠুকি লাগে, এইটা লাগে সেইটা লাগে, ভালো কথা। তার অর্থ এই না যে আপনি এই ঘৃণা মানে এই পাপ কাজ করতে যাবেন। আঙ্কেল এটা আমার নিড, আপনি এটাকে কেন ফ্যামিলি ক্রাইসিস বলছেন? তার মানে এইটা আপনার খুবই জরুরি, মানে নিড, এর দরকারই আপনার। হ্যাঁ। আল্লাহ খোদা, আপনি যাই না শুই না মানে আত্মহত্যা করবার যাবে লাগছিলেন? আঙ্কেল আমি আত্মহত্যা করার জন্য রশি নিয়ে আসিনি, আমি এটা টানাবো আমার কাপড় শুকাতে দেওয়ার জন্য। শুনেন, এই রোদের মধ্যে আপনারা আপনি সুন্দর মানুষ, কালো হয়ে যাবেন। আপনার জামাই মানে আপনার স্বামীরে বলবেন এই কাজগুলো করতে। আপনারা আয়েন না, আর একটু হলে ধাক্কা দিয়ে আমি গেছিলাম। না ঠিক আছে। হ্যাঁ, কি করতেছেন আপনি? কেন, আপনার কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? মানে বলতেছিলাম কসরত করতেছেন তো, যদি ব্যথাটাতে পাওয়া যায় এই কোনা কাঞ্চে তো ধারালো। আমাকে নিয়ে তো আপনার এত ভাবতে হবে না। কেন ভাববো না? কি একটা কথা বললেন? আমি আপনার প্রতিবেশী হই না? প্রতিবেশীদের তো মানে কর্তব্য থাকে তাদের প্রতি কিছু, সেই দায়িত্বে আসলাম আর কি। ঠিক আছে, আপনি আমার প্রতিবেশী হন না? জি। তাহলে আপনি আমার একটা হেল্প করেন। হ্যাঁ, কি? ফালতু কথা না বলে। কি হেল্প লাগবে বলেন? এই রশিটা আমাকে টানিয়ে দেন, আমি কাপড় শুকাবো। অবশ্যই, এটা কোনো বিষয় না, এটা আমি করে দিতে পারবো। আচ্ছা, এই ছাদে কেন কাপড় শুকাবেন? কারণ আমার বারান্দায় না আসলে পর্যাপ্ত পরিমাণে রোদ আসে না, তাই। ও, আপনার সাথে কি ওই রোদের সাথে কোনো পার্সোনাল শত্রুতা আছে? না, কিন্তু আমার মনে হয় এই বাড়িটা যে বানাচ্ছিল তার সাথে কোনো শত্রুতা থাকতে পারে, আমি জানি না। হতে পারে, ভালো বলছেন। কিন্তু আসলে আচ্ছা, আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে না করলে? হ্যাঁ, জিজ্ঞেস করেন। ধরেন আপনার বাসার বারান্দায় রোদ আসে না, যে কারণে হোক আসে না, তো আপনি তো রেগে যাচ্ছেন কেন? তো বিরক্ত হওয়ার কি আছে? না রে ভাই, এই দড়িটা নিয়ে আমি অনেক প্রেশারের মধ্যে আছি। কিরকম প্রেশার? বাড়িওয়ালা এসেছিল, হ্যাঁ, আমাকে এই দড়িটা হাতে দেখে ভাবলো যে আমি সুইসাইড করতে আসছি। মানে ব্যাপারটা একটু কেমন না? আমি কেন দড়ি নিয়ে সুইসাইড করতে আসবো? আমার ছাদে, তাও সুইসাইড করতে কেউ ছাদে আসে? হ্যাঁ আসে তো। আমি এই জন্য আসলে একটু ডিস্টার্ব। কিন্তু বাড়িওয়ালা আসলে এটা বলছে। আমি কি তাহলে বানিয়ে বলছি? না তা না, কিন্তু ভাগ্যিস উনি বলছে যে আপনি গলায় ধরে দিয়ে মরতে যাচ্ছেন। উনি এটা ভাবে না যে আপনি ওনারা মাইর দিতে যাচ্ছেন। আচ্ছা চলেন দড়ির টাঙা, কি করবো আর। হ্যাঁ প্লিজ, এক কাজ করি, অর্ধেক টানায় নিয়ে আর অর্ধেক আপনি গলায় দেন যদি মন চায়। আজকে ওয়েদারটা ভালো, এই ফিলে যদি করা যায়। না, আপনি আসলে খুব ফান করতে পারেন। আমার মনে হয় এখানে আর ওইখানে দিলে ভালো হয় নাকি? যেখানে দেন দেন, আমিও তো দড়ি টড়ি টাঙাই নাই, বাসায় তো ছিড়বে না তো? শিওর টাঙানো ছিড়ার কোনো সম্ভাবনা নেই। ছিঁড়ে গেলে সমস্যা নেই, সুপার গ্লু দিয়ে আসলে জোড়া লাগাই দিব। দড়ি সুপার গ্লু দিয়ে লাগানো যায় না? সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। ও আচ্ছা, এটা কি আপনার ওই শপে বিক্রি করবেন? ধরেন যেমনে ভাবেন। হ্যাঁ, এইটা ভালো আইডিয়া দিয়েছেন তো। শপে কিন্তু আপনি এটা বিক্রি করতে পারেন। আমি তাহলে অনলাইনে ছিঁড়ে যাওয়া দড়িকে জোড়া লাগা কিভাবে সেই ব্যবস্থা আমি আবার। ওই গামটা আপনি রাখতে পারেন। অবশ্যই, তাই না? সেটাই অর্গানিক গাম, Exactly. 100%। আচ্ছা ঠিক আছে, আসলে এখন আমরা দড়িটা বাঁধি, ওই পাশে যান। এই এই এদিকে আও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমারই তো ডাকছি। জি আঙ্কেল বলুন। তুমি তো আমার ছেলের মতো, তাই না? এই জন্য তোমার ডাকছি করে কথা বলার জন্য। অবশ্যই আঙ্কেল, আপনি আমার বাবার মতো আঙ্কেল। আঙ্কেল আপনার যা বলার আপনি নিঃসংকোচে বলুন আমাকে, বলুন আঙ্কেল।
এটা তুমি কেমন কথা কইলে? তোমার একটাবার বলছি আমি তোমার বাবার মতো। এই যুগের পোলাপানের মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক লাইন কইলে তারা 2 লাইন বেশি বুঝে, বুঝবা কম করবা বেশি। সরি আঙ্কেল। শোনো, আমি মাহির বিষয়ে তোমার সাথে একটা আলাপ করতে চাই। মাহি? আরে মাহি এই যে যন্ত্র সাথে যায়, এগুলো খেয়াল রাখার দায়িত্ব কার, আমার না তোমার? হ্যাঁ, কি খেয়াল রাখবো আঙ্কেল? খেয়াল রাখবা। আজকে মাহির আমি দেখছি দড়ি নিয়ে মানে রশি নিয়ে ছাদে গেছে। কেন গেছে? মানে কাপড় শুকা দিব। এটা ঠিক না, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে, একটা ঝামেলা হইতে পারে। এগুলা খেয়াল রাখার দায়িত্ব তোমার, এখন থেকে তুমি রাখবা। আমি ওকে না করে দিব আঙ্কেল। যাও। এই শোনো, সালাম দিয়ে গেছো? আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম আসসালাম। মাহি। ও তুমি? আজকে তো লেট হলো যে। আর বলো না, বিশাল ঝামেলা। ভালো কথা, তুমি ছাদে কেন এসো? ও, তোমাকে কে বললো আমি ছাদে? আর একদম মনে হচ্ছে যে সরাসরি ছাদেই চলে এসছে আমাকে খুঁজতে। কে আর বলবে, আছেন আমাদের একজন বাড়িওয়ালা। ও আচ্ছা, উনি? উনি? আচ্ছা, উনি কি বলেছে তোমাকে? বললে কি কম বলে? হাজার একটা কথা, অনেক কিছু। উনি নিশ্চয়ই তোমাকে বলেছে যে আমি আত্মহত্যা করতে এসেছি ছাদে। আরে না, এইগুলো কিছু বলেনি। বললো যে এত রোদের মধ্যে আমার বউকে কেন আমি ছাদে কাপড় শুকাতে দিচ্ছি, হ্যান ত্যান, হাজার একটা কথা, এগুলো বলা যায় না। আরে শোনো না, কি হয়েছে? আমি রশি নিয়ে ছাদে এসেছি, রশিটা টানাবো, কাপড় শুকাতে দিব। আমাকে হঠাৎ করে বাড়িওয়ালা এসে বলছে কি, মানে রশিটা একদম টান দিয়ে নিয়ে বলছে, তুমি কি করছো, মহাপাপ করছো, আত্মহত্যা করছো কেন? মানে কি অবস্থা বলো, তুমি ছাদে কেন আত্মহত্যা করতে আসবো? এই লোকের কাছে এটা মানে মোটেও অবাক কিছু না, এই লোক করতেই পারে, এটা অদ্ভুত। আচ্ছা, তুমি একটা কাজ করো, বুঝছো? ছাদ আসা বন্ধ করো। তাহলে আমার ছাদের কাজগুলো কে করে দিবে? তুমি? হ্যাঁ, আমি ছাড়া কি করবো, আর কি আছে। তা কখন করবেন আপনি আমার কাজগুলো? ডিউটি শেষ করবো, তারপর আসবো, তারপর দেখবো যে কোন 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 কাজ বাকি, তারপর রাতের বেলা। আচ্ছা, রাতের বেলা। আর আমার ভিজা কাপড়গুলো কি চাঁদের আলোয় শুকাবে? কঠিন প্রশ্ন। আচ্ছা, কি করা যায়, মাথায় বুদ্ধি আসছে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি প্রেশার কেন নিচ্ছ? নিতে হয়, কি বলবো? তুমি অফিস সামলাবা আর আমি সংসার সামলাবো, ওকে? এখন রুমে যাও, ফ্রেশ হও, আমি আসছি, চলো। কি 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 ওয়েট, সারা দিন গাধার মতো খেটে আমি যখন আসলাম, তখন আমি একা রুমে যাব, আর আপনি কি মানে রোদ পোহাবেন? কোনটা? আসলে বুঝছো, লবণ নাই, আমি পাশের ফ্ল্যাটে যাবো, ভাবির কাছ থেকে একটু লবণ আনবো। তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে চলে আসবো, যাও। লবণ নাই? তুমি এটা কাকে বলবো? আমাকে বলবা? ভাবি তোমার ঘর চালায়? অদ্ভুত। যাও, ভাবির কাছে যাও। সরি, না মনে ছিল না। মনে কি থাকে? খেয়াল ছিল না। আচ্ছা সরি, তুমি কালকে নিয়ে আসবা। চিনি আছে? 5 মিনিট হবে না, আমি জানি ভালো। রাগ করার মতো কথা না, তুমি সরো। সিরিয়াসলি আমার খেয়াল ছিল না। হ্যালো হ্যালো, জোর, কি করতেছিস? কিছু না, এই বই পড়ছিলাম। আচ্ছা শোন, ওই তোর কি কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। কিছু লাগলে কিন্তু তুই আমাকে বলতে পারিস, সমস্যা নেই। আমার আপাতত কিছু লাগবে না, কিন্তু তুমি যদি কিছু চাও নিয়ে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, মন চায় না। ওকে ঠিক আছে, তুই বই পড়, আসতেছি, বাসা দেখা হবে। হ্যাঁ, বাই। ঠিক আছে।
কিসের ব্যবসা? ই কমার্সের ব্যবসা। চিনিস ই কমার্স কি, বুঝিস? বলতো কি বুঝছিস? অনলাইনে কেনাকাটা। মা তুই তো দারুণ মেয়ে, তোর তো মাথায় খুব আইডিয়া রাখিস তুই। হ্যাঁ জোমর বল। হ্যালো রায়হান ভাই, তুমি কি বাসায় আসছো? হ্যাঁ বাসা আসতেছি তো। তোমার কি কিছু লাগবে? আমার আবার কি লাগবে? না, এই ধরো চা, নাস্তা বা লেবুর শরবত। আচ্ছা তোর যেটা ভালো মনে হয়, তোর যেটা বানাতে মন চাচ্ছে আমার জন্য, তুই সেটা বানা রাখতে পারিস, সমস্যা নেই। ঠিক আছে, আমি করে রাখছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে রে, বাসা আসতেছি, দেখা হবে। এই ছেলেটি ছেলেটি আসসালামু আলাইকুম। ওই গাছে কিছু পানি ঠিক মতো দেশ থাকে? পানি দিই তো। আমার বাপে কি এগুলো মাগনা দিছে, পয়সা দিয়ে তো কিনে আনছি। হ্যাঁ, আর একদিনে তো এত বড় হয় নাই। কারণ ধর এক হাতে ধর, থাকো থাকো। কামলাই খাইছে খাওয়া বুঝা হয়ে ঘুরস না? হ্যাঁ, গাছগুলা মরে যাবে, পানি দিলে কি হয়? সমস্যা কি তোর? পানি তো কালকে দিছি কাকা। আচ্ছা আচ্ছা, খুব ব্যথা হয়েছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ও ডিসেল্যান্ডের বিল্ডিং বেড়াইছো, এই জন্যই তো তোমাকে আমি পছন্দ করি। অসামাজিক কাজ কামে থেকে দূরে খেলাধুলা নিয়ে থাকো, টুর্নামেন্ট অ্যারেঞ্জ করো, তাই না? তারপর ডিসেল্যান্ডের ব্যবসা করো, কার বাসায় কোন সমস্যা সব দেখাশোনা করি। তোমার মতো পোলাবান এই মহলে আর 2 মাসের বকিয়া। হ্যাঁ, আপনার 2 মাসের বকেয়া বাকি। 2 মাসের আপনার হচ্ছে 400 টাকা। গত মাসে নেও নাকি? আহ নাই, গত মাসে আইছিলাম তো। তাহলে আপনি না কইলেন সামনের মাসে ও পরে দেখা করো, বললেন না? বাবারে, ইউকে সেবা কল্যাণ নেটওয়ার্ক। না, বিল এখন দিয়ে যাবো না, বুঝছো? আমি তো সব চ্যানেল দেখি না, কথা বোঝা নাই। না কাকা, সব চ্যানেল না দেখলেও কিন্তু আপনারা একই পরিমাণ বিল দিতে হবে। আপনি না, চ্যানেল না। একটা দেখেন আর 20টা দেখেন, এটা 200 টাকার জায়গায় 210 টাকা বিল দিব, কোনো অসুবিধা নাই। 202 টাকা দিব, কিন্তু ঝামেলা তো আরেকটা জায়গায় ঝিরঝির করে। আমি একটা চ্যানেলই দেখি, নাটক। এই চ্যানেলের নাটকগুলো আমার ভালো লাগে। এনটিভি, সেই এনটিভি ঝিরঝির করে। আর অন্য অন্য যে চ্যানেল আছে, এই মোহনা কও, তারপর যে মাছরাঙা কও, চ্যানেল আই কও, এটিএন কও, সবই তো ঝিরঝির করে। স্টার জলসা, তারপরে সনি ম্যাক্স একদম ফকফকা, ওগুলো তো আমার দরকার নাই। এই বুঙ্গা বুঙ্গা ফাইট চ্যানেল আমি দেখি না, বাংলা চ্যানেল ছাড়া। আমার দেশে কত চ্যানেল, এনটিভি, এটিএন, চ্যানেল আই, অমুক, তোগুলো অভাব নাই। বাংলাদেশি বাংলা চ্যানেল, মাছরাঙা হচ্ছে ভারতীয় বাংলা চ্যানেল। হ্যাঁ, ঝিরঝিরানি বন্ধ করো, টাকাটা যথাসময় পাই যাবে। না, আপনার আসলে কয়টা চ্যানেল ঝিরঝির করে আর কোন চ্যানেলটা ঝিরঝির করে? আমার দেশের যতগুলো চ্যানেল আছে বাংলা চ্যানেল সবই ঝিরঝির করে। কতদিন ধরে? এটা আজকে তাও কত 16-17 দিন। আপনি কি আমাদের হেল্পলাইনে জানাইছেন? যে এখানে উপরে হেল্পলাইন নাম্বারটা ডাইরেক্ট হেল্পলাইনে কই দিলাম।